তাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালের কাজগুলি সবগুলি শেষ হয়ে গেল, আর এখন বাজে 11টা। আমি সকাল থেকে কখনো নাস্তা কিছু করি না, কেন আমার ম্যামও নাস্তা করেন না, উনি ঘরে নাই, এর জন্য আমিও নাস্তা করি না। কাজগুলি সব শেষ করে দিচ্ছি। আর এই যে কালকে বলছিলাম যে পটগুলি উপরে নিয়ে আসবো, তো এই যে দেখতে পাচ্ছ পটগুলি নিয়ে আসলাম। এইখানে 2টা পট আছে, একটাতে অ্যালোভেরা। এই যে দেখতে পাচ্ছ আমরা রাখে গেছিলাম এই যে নিচে, তোমাদেরকে অল্প দেখায়, এই যে নিচেই আসছিল, তারপরে দিয়া উপরে নিয়ে আসলাম। এগুলি কালকে ডাব্বাগুলি ভালোভাবে ধুইছি, ধোয়ার পরে দিয়া উপরে নিয়ে আসছি। আর যে এত সুন্দর সুন্দর এই যে অ্যালোভেরা ছোট ছোট পুলি আসছে, এই যে দেখতে পাচ্ছ। আর এখন তোমাদেরকে দেখাবো আরও আনছি, মানে সেগুলি না, অনেকগুলি পট আছে। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাই। যে দেখতে পাচ্ছ এই যে এটা কি ফুল জানি না, কিন্তু এইটা মরে গেছে, এটারটা মরে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ কারি পাতা, নরসিংহের পাতা, এটা অনেক সুন্দর হয়েছে। এটা আমার ম্যামের প্রিয়, এর জন্য উনি বলছেন এইটা বাঁচে আছে তাই অনেক ভালো। এইটাও মরে গেছে। এইগুলি আমি কাটিং করছি, কালকে অনেক বড় বড় ছিল, তারপরে কাটিং করলাম। এখানে আরও একটা অ্যালোভেরা, এই যে দেখতে পাচ্ছি অনেক বড় বড় হচ্ছে। এগুলি সব নিচে এখানে আসছিল, সব আরও আছে। এগুলি সব আমাদের এখানেরই, উপরেরগুলি অল্প খারাপ হয়ে গেছে যে পটগুলি, তাই নিচে রেখে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ নিচে। তো কালকে এগুলির আমি অনেক ব্রাশ মারে ধুইছি, এই যে এগুলি লেত্রা হয়ে গেছিলো বেশি, তারপরে উপরে নিয়ে আসলাম। ওইদিকেও আছে আরও, এরকম না। এইদিকে তোমাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ, এই যে এইগুলি। তারপরে এগুলি তো শেষ হয়ে গেছে সব কাজ, ঘরের কিচ্ছুই কাজ নাই, সব ঝাড়ু পোছা ডাস্টিং বাগেরা সব কিছু শেষ করে দিচ্ছি। আর এখন করব কিচেনে। তো আজকে কিচেনে অল্প কাজ আছে, তাই ভাবলাম রান্না বাড়া যখন না, এতে কিচেনের কাজগুলি অল্প শেষ করে দিই। তো প্রথমে ফ্রিজ থেকে স্টার্ট করব। এই যে ফ্রিজের মধ্যে দেখতে পাচ্ছ এগুলি সব বাইর করব একটা একটা করে। এগুলি এরভাবে করলে বাইর হয়ে যায়, তো আমি তাই সবগুলি বাইর করব। বাইর করার পরে ফ্রিজটা পুরা সাফ করে দিব। এইগুলি তো আমার ম্যাম যেখানে যেখানে যায় সবগুলি নিয়ে আসে, মানে এক জায়গার একটা একটা স্টিকার আছে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে তার নাতি। উপরটা তোমাদেরকে দেখাই যে উপরে কি লেতেরাটা, উপরটা দেখাই তোমাদেরকে কি অবস্থাটা হয়েছে, উপরে কত লেতেরা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ উপরটা অনেক লেতেরা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। তো এটাকে অল্প সাফ করব। এই যে দেখতে পাচ্ছ পুরা লেতেরা হয়ে গেছে। আর বাকিগুলি তো করে নিচ্ছি আমি, এইগুলি সব শেষ হয়ে গেছে, তো এইটাই শেষ করব এখন। আর সাথে অল্প নাস্তাও করবো, নাস্তা করি না, ভুক তো লাগছে, সকাল থেকে কিছু খাই না, জল খাইছি আর চা 1 কাপ খাইছি, আর কিছু খাই না। তাই ওখান থেকে নাস্তা করবো। নাস্তা করার পরে দিয়ে দেখবো 12টার জন্য আর নিজের জন্য কিছুটা বানিয়ে নিব। ম্যাম তো খাবেন না আজকে। মাইক্রোটাও খারাপ হয়ে গেছে, ওইটার একটা 3 মাস বন্ধ রাখলে, মানে অ্যাকচুয়ালি কি জিনিসটা ইউজ না করলে অল্প প্রবলেম হয়েই যায়। তো এটাও আবার 3 মাস বন্ধ থাকার জন্য, মানে এটা এখন আর চলে না। গরমে চলাটা চলে কিন্তু গরম হয় না, ভাত সবজি যে কোনো জিনিস গরম করলে এটা গরম হয় না, তাই। আর এই যে দেখতে পাচ্ছ কাল দিওয়ালির জন্য অনেকগুলি দিছিল, সব ম্যাম খায় না, অল্প অল্প খায়, বাকি আমি সবগুলি খাইয়া শেষ করেছি। সব নিজে বানাই, তো উপরে বিল্ডিংয়ে তারা এগুলি বানাইয়া দিছে। মানে ভালো আছে, বেসনের লাড্ডু আর সাথে বরফি দিছে। আর এই যে চিড়া। জীবনে একা ছেলে মেয়ে পালা অনেক কষ্ট, যদি কেউ পাশে থাকে না, একা চলতে হয়, তাই অনেক কষ্ট লাগে। কিন্তু তারপরে দিয়ে হাল ছাড়ি না। 2টা সন্তানকে ছোট থেকে বড় করছি অনেক কষ্ট করে। কি করব, ভাগ্য লেখাই আসিল, তাই মনে করে ছেলে মেয়ে তো আর ছাড়তে পারি না। আজকাল অনেক দেখছি অনেক বউরা ছেলে সন্তান ছেড়ে অন্য সাথে পালিয়ে গেছে, বিয়ে করছে, নিজের জিন্দিগিটা দেখছে, কিন্তু আমি পারি না দেখতে। তাই আমার লাইফটা
এইভাবেই চলবে আর চলছে। নিজের জীবনটা এইভাবেই নিজেই নষ্ট করে দিছি, নিজের জিন্দগিটারে। কিন্তু আমার সবার আগে আমার সন্তান, তারপরে আমার লাইফে আসেই কি আর কিচ্ছু নাই। যখন ছিল তখন কিছু করি না, তখন তো লাইফটা এইভাবেই চলে গেছে। আর কি করব, সন্তানের মুখে দিয়ে তাকিয়ে জীবনটা এইভাবে কাটিয়ে দিব। ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই, আল্লাহ হাফিজ।